আজ কথা বলবো শিল্পী আবু উবাইদা, যিনি হাদির গান গেয়ে বাংলাদেশে বিশাল একটা ভাইরাল হয়েছে এবং সেই সমস্ত গানে তিনি ইদানিং মিউজিক ব্যবহার করছেন। এই মিউজিকের বিরুদ্ধে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম কিছু কথা বলেছেন যে এগুলো জায়েজ নাই, হারাম, শরীয়ত বহির্ভূত কাজ। এই কথাগুলো উলামায়ে কেরাম বলেছেন, এতে এই আবু উবাইদার আতে লেগেছে। তো উলামায়ে হক্কানির ব্যাপারে তিনি আবার তাত্ত্বিক কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে। সেই প্রশ্নগুলোই আমি আবু উবাইদার এই তাত্ত্বিক প্রশ্নগুলো সুরাহা করব। এতে কি আপনারা রাগ করবেন? রাগ করেন না, সঠিক যেটা সেটা বলতে হবে। একদম নিরপেক্ষ দৃষ্টিতে আমরা আবু উবাইদার তাত্ত্বিক প্রশ্নগুলোর জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার প্রিয় আবু উবাইদা ভাইয়ের তাত্ত্বিক জিজ্ঞাসার জবাবে আমরা প্রথমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি এই বাদ্যযন্ত্রকে চারটি ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার আদ-দাফু হারামুন, দব হারাম, ওয়াল মাআজিফু হারামুন, বাদ্যযন্ত্র হারাম, ওয়াল কুবাতু হারামুন, ঢোল তবলা হারাম, ওয়াল মিজমারু হারামুন, গান বাজনা হারাম। তেবরানি শরীফ ৭৩৮৮ নম্বর হাদিস। এখন দব, প্রথম নাম্বার দব। দব কাকে বলে? দব বলা হয় ওই বাদ্যযন্ত্রকে যার উপরের অংশ চালনের মতো, যাতে ঝুনঝুন আওয়াজ থাকে না এবং এক পাশে চামড়ার পর্দা টেনে বাঁধা হয়। এক পাশে চামড়ার পর্দা দিয়ে কি করা হয়? টেনে বাঁধা হয়। এর নাম হলো দব। মুজামু লুগাতিল ফুকাহা, এই কিতাবের মধ্যে আপনারা এই সংজ্ঞাটা পাবেন। এরপরে খ, রাসূলের যুগে দব যেমন ছিল, হাদিসের ব্যাখ্যাকার যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যবহৃত দব সম্পর্কে অনুসন্ধান করেছেন, তারা বলেছেন দব হলো এক পাশ খোলা ঢোল বিশেষ, বাজালে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয়। প্রকৃতপক্ষে দব সঙ্গীতে ব্যবহৃত কোনো বাদ্যযন্ত্রের পর্যায়েই পড়ে না। আইনুল বারী গ্রন্থকার বলেন, দফের আওয়াজ স্পষ্ট ও চিকন নয় এবং সুরেলেও আনন্দদায়কও নয়। কোন দফের আওয়াজ যদি চিকন ও আকর্ষণীয় হয়, তখন তা আর দফ থাকবে না, এটা বাদ্য যন্ত্রে পরিণত হয়ে যাবে। আউনুল বারী 2 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। এরপরে গ অর্থাৎ 3 নম্বর অপশন আমরা আসি, বাদ্যযন্ত্র হিসাবে দফের ব্যবহার। তাহলে আমরা দফের এর আগে দুটা ব্যবহার দিলাম, দুটা ব্যাখ্যা দিলাম। দফ জিনিসটা কি এর দুটা ব্যাখ্যা দিলাম। এখন 3 নম্বর ব্যাখ্যা দফের। বাদ্যযন্ত্র হিসাবে দফের ব্যবহার, যদি কোনো ব্যক্তি দফকে বাদ্যযন্ত্রের মতন ব্যবহার করে তবে বাদ্যযন্ত্র হিসাবেই গণ্য হবে। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন, আর দফের মধ্যে যখন বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য এসে যাবে তখন তা সর্বসম্মতিক্রমে নাজায়েজ বলে পরিগণিত হবে। মিরকাতুল মাফাতিহ 6 নম্বর খণ্ড 210 নম্বর পৃষ্ঠায় এই ব্যাখ্যাটা আছে। আচ্ছা, দফের 4 নম্বর ব্যাখ্যা আমরা রাসূল সাল্লাল্লাহু হাদিস থেকে বর্ণনা করছি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে একদল লোকের শেষ জামানায় বানর ও শূকরের সুরতের চেহারা বিকৃত করবে। মানে শেষ জামানে আমার উম্মতেরা বানর আর শূকরের চেহারা নেবে, মানে এইরকম চেহারা হয়ে যাবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তারা সাক্ষ্য দিবে নিশ্চয় আপনি আল্লাহর মনোনীত রাসূল আর আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এবং তারা নামাজও পড়বে। শুধু সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটা না, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে। সাহাবীরা বললেন, তবে তাদের অপরাধটা কি? তাদের চেহারা বিকৃত হবে কেন? শূকরের আকৃতি হয়ে যাবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাদ্য গায়িকা আর দব বাজানোকে গ্রহণ করবে আর মদ খেয়ে প্রমোদ করে মাতাল হয়ে রাত কাটিয়ে সকালে বানর ও শূকরে পরিণত হবে। উমদাদুল কারি খণ্ড নম্বর 31 পৃষ্ঠা নম্বর 167, কিতাবুল আসরিবাহ এই কিতাবের মধ্যে আছে। আচ্ছা, 5 নম্বর দফের ব্যাখ্যা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে সবচেয়ে কঠোর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইনি হচ্ছে এই দফের ব্যাপারে সবচেয়ে কঠোর। তার মাযহাব হলো সবচেয়ে কঠিন। তার সঙ্গীরা একথা স্পষ্ট করেছেন যে সকল প্রমোদ সামগ্রী হারাম, সর্বপ্রকার বাঁশি এবং দপও, এমনকি লাঠি দিয়ে বাড়ি মারাও, আর এটা গুনাহ যা ফাসেক হওয়াকে ওয়াজিব করে, যার ফলে তার সাক্ষ্য গ্রহণ করার যোগ্য নয়। এরকম গান বাজনা যারা করে তাদের সাক্ষ্য গ্রহণ করাও যোগ্য না। আজকে ওরে বাবা, নর্তকীদের কি দাম রে ভাই! বরঞ্চ ফুকাহারা বলেন এসব দ্বারা আনন্দ নেওয়া কুফরি। আচ্ছা, তাবিগণ কি ব্যাখ্যা দিছে সেটা আমরা জানি।
দব বাজানো তাবিনদের এক জামাত দব ভেঙে ফেলতেন। আর হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছেন দব বাজানোতে নবী অনুসরণের কিছু নেই। 3 নাম্বার, দফের বাজনা ও বাঁশির আওয়াজ এবং এ জাতীয় বিষয় শোনা হারাম। আর যদি আচমকা শুনে ফেলে তবে তাকে মাজুর ধরা হবে, আর চেষ্টা করবে যেন তা না শুনতে পায়। আরো ব্যাখ্যা দিই, দফ প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তথা বিয়েকে প্রকাশ করো যদিও দফের দ্বারা হয়। এই হাদিস দ্বারা দলিল পেশ করে যে আলিনুন নিকাহ ওয়ালাউ বিদাফ, আল্লাহ রাসূল বলছেন তোমরা বিবাহকে দফ বাজানো, মানে ওরা যারা দফ বাজানো জায়েজ মনে করে তারা এই হাদিসটা দলিল পেশ করেন যে বিয়েতে দফ বাজানো জায়েজ কোন শর্ত ছাড়া, এবং এটা সুন্নাত। গভীরভাবে চিন্তা করলে একথা সুস্পষ্ট হয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য এর দ্বারা কেবল প্রচারণার গুরুত্ব বোঝানো, যে বিবাহের গোপনে কোনো বিয়ে করা যাবে না, যেমন আমাদের মামুনুল হক সাহেব করেছিলেন। এই গোপনে বিয়ে করা যাবে না, বরং এটা একটা প্রচার মাধ্যমে করতে হবে। কেননা তৎকালে কোনো কিছু এলান করার জন্য দফে বাড়ি মারলে লোকজন একত্রিত হতো, তারপর ঘোষক তার বক্তব্য বলে সবাইকে শোনাতো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বিয়ে শাদীতে বাজনা বাজানোর একটি বিরল তাহকিক নামে লিখিত প্রবন্ধে, যা মুফতি শফি রহমাতুল্লাহের ফতোয়া সংকলন জাহাইরুল ফিকহ এর 4th খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় সন্নিবিষ্ট করা হয়েছে, বুস্তানুল আরিফিন ও নিসাবুল ইহতিসাব এবং শহরে নুকায়া গ্রন্থে উদ্ধৃত হয়েছে। তিনি লিখেছেন অফিস শারহি নিকায়া ক্বালা তাউরি বিশাত্তা আন্নাহু হারামুন আলা কওলি আকসারিল মাশায়েখ ওমা ওয়ারাদা মিন জারবিদ দাফ ফিল উরসি কিনায়াতু মিনাল ইলান। তিনি বলছেন যে অর্থাৎ আল্লামা তুরে পেশতি রহমতুল্লাহ বলেন অধিকাংশ মাশায়েখ কেরামের মতে দফ বাজানো হারাম, তবে বিয়েতে দফ বাজানোর ক্ষেত্রে যেসব বর্ণনা এসেছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রচারণা করা। সুতরাং বোঝা গেল বিয়েতে দফ বাজানোর কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো প্রচারণা করা, আসলে দফ বাজানো নয়। বুখারী হাদিস নাম্বার 5147। আচ্ছা, এসব হাদিস দিয়ে দফ বাজানোর বৈধতা প্রমাণের চেষ্টা করে থাকেন। পরে উল্লেখিত সবকটি হাদিসে বিয়ে ও ঈদের দিনের কথা এসেছে, দফ বাজানো হয়েছে বিয়ে এবং ঈদের দিনে। বালিকা মেয়েদের দফ বাজানোর কথা এসেছে, সেজন্য প্রাপ্তবয়স্ক কোনো নারী কিংবা পুরুষের দফ বাজানো জায়েজ নাই। অনেকে বলে যে ছোট ছোট বাচ্চারা দফ বাজাচ্ছিল, সেই কথা এসেছে, এইটা দিয়ে তো দফ বাজানো জায়েজ প্রমাণ করতে চাই। ওখানে তো বলছে ছোট্ট বাচ্চারা বাজার, আপনি বুড়িরা বাজাবেন কেন? বাদ্যযন্ত্রের আলোচনা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তাদের মধ্যে যার উপর তোমার ক্ষমতা চলে নিজে ডাকো, তোমার ক্ষমতা চলে নিজে ডাকো, আওয়াজ দ্বারা বিভ্রান্ত করো। ইনাল্লাহ বলছেন যে বিখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা ওয়াস্তাবসিস মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তাদের মধ্যে যার উপর তোমার ক্ষমতা চলে নিজ ডাকো অর্থাৎ আওয়াজ দ্বারা বিভ্রান্ত করো। এইখানে এই যে মিনহুম বিসাউতিকা আওয়াজ দ্বারা বিভ্রান্তি করো, বিখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ বলেন ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো, কিন্তু এখানে বলছে বিসাউতিকা আয়াতের মধ্যে, এই আয়াত দ্বারা মন্তত বোঝানো হয়েছে যে গান বাজনা। কেটা বিখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ এই বর্ণনা দিয়েছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বাদ্যযন্ত্রকে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, এরপরে হাদিসে আমরা উল্লেখ করেছি মাআজিব, এটা তো হাদিসে রাসূল আমি একবার স্পষ্ট নিশ্চিত হচ্ছে। মাআজিব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। এরপরে মিজমার শয়তান বলা হয়েছে। মিজমার কি? মিজমার হলো ইমাম নাফি রাহমাতুল্লাহ বলেন একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম না। তিনি তার 2 আঙ্গুল 2 কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞাসা করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞাসা করলাম। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4924 সনদ সহিহ। 3 নাম্বার হাদিস আমি উল্লেখ করেছিলাম যেখানে বাদ্যযন্ত্রের কথা এসেছে, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ গজব নিয়ে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে,
তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। এক নাম্বার, বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে, উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে। আর এই গজবের মূল কারণ তিনটি: মদ পান করা, নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়া, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। হাদিস নাম্বার যে 4 নাম্বার যেটা উল্লেখ করছে সেটা, নেতাদেরকে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে কিয়ামতের আলামত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কিছু উম্মত মদ পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন, তাদের নেতাদেরকে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতেই ধসিয়ে দিবেন আর তাদের বানর ও শূকরে পরিণত করবে। এখন তো আপনার গোটা বিশ্বে দেখছেন যে প্রেসিডেন্টদের, বিভিন্ন দেশের নেতাদের কিভাবে সম্মান জানানো হচ্ছে এবং নাচ গানের মাধ্যমে সম্মান জানাচ্ছে। আচ্ছা, একটি ছোট্ট বালিকাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসা হলো। বালিকার পায়ে নূপুরের আওয়াজ শুনে তিনি বললেন, এর পা থেকে নূপুর না খুলে তাকে আমার কাছে আনবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা বালিকার পায়ে নূপুর ছিল। এই নূপুরের আওয়াজ শুনে আমাদের আয়েশা বলছেন, এর আগে নূপুর খুলে তারপরে আমার কাছে আনো। তিনি আরো বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ঘরে ঘন্টা থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। মৃদু আওয়াজের ঘন্টি ঘুঙ্গুরের যদি এই অবস্থা হয়, তাহলে আধুনিক সুরিলা বাদ্যযন্ত্রের বিধান কি হবে তা খুব সহজেই বোঝা যায়। নূপুরের আওয়াজ সম্পর্কে আমাদের আয়েশাই বলেছেন, তাহলে বর্তমান যে আধুনিক যন্ত্রগুলোর আওয়াজ, এটা কি হতে পারে? এরপরে তবলা, ঢোল তবলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ্যপান করা, জুয়া খেলা এবং ঢোল বাজানো হারাম করিয়াছেন এবং বলিয়াছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। কেউ কেউ বলেছেন কুবা অর্থ তবলা। মোট কথা হলো, তোমাদের জন্য সকল প্রকার বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ ডাইরেক্ট কেন বলেন না? এখন একটা প্রশ্ন হয় যে আল্লাহ ডাইরেক্ট কেন সকল বাদ্যযন্ত্র হারামের কথা বলেন না? এগুলো হাদিস অস্বীকারীদের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উচিরেই কোনো ব্যক্তি তার আসনে হেলান দেয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদেরও তোমাদের মাঝে মহামহিম আল্লাহর কিতাবই যথেষ্ট। আমরা তাতে যা হালাল পাবো তাকেই হালাল মানবো, তাতে যা হারাম পাবো তাকেই হারাম মানবো। সেই জামানায় চলছে এখন আলে কোরআন দাবি করে যারা, এটাই বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার অনুরূপী। ইবনে মাজাহ 12 নম্বর পৃষ্ঠায় আছে। আবু উবাইদা একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে আলেম সমাজ ও সাধারণ মুসলিমদের প্রতি কিছু গভীর তাত্ত্বিক জিজ্ঞাসা ছুড়ে দিয়েছেন। একই সাথে তার সমর্থক মোহাম্মদুল্লাহ ইমাম গাজী রহমতুল্লাহর নাম ব্যবহার করে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেছেন। যেহেতু তারা বাহ্যিকভাবে পড়াশোনা ও গবেষণার আহ্বান জানিয়েছেন এবং অকাট্য দলিল দিয়ে তাদের সংশয় দূর করার অনুরোধ করেছেন, তাই একজন দ্বীনী ভাই হিসাবে সম্পূর্ণ প্রফেশনাল, একাডেমিক ও ওহীর দলিলের আলোকে তাদের প্রতিটি প্রশ্নের চূড়ান্ত জবাব আমরা তুলে ধরছি। কোরআনে সরাসরি বাদ্যযন্ত্র হারাম বলা নাই কেন? এই জিজ্ঞাসার জবাব হলো, আবু উবাইদার প্রধান যুক্তি হলো, আল্লাহ যেমন কোরআনে মদ, জুয়া বা ব্যভিচারকে সরাসরি হারাম শব্দ দিয়ে ঘোষণা করেছেন, মিউজিককে কেন তেমন একটি আয়াতেও সরাসরি নিষিদ্ধ করলেন না? আল্লাহ তো ভুলে যাননি। এর এলমি জবাব হলো, এটি ইসলামী শরিয়ার উৎস এবং উসুলে ফিকহ আইন শাস্ত্র সম্পর্কে একটি প্রাথমিক ভুল ধারণা। ইসলামে কোনো বিষয় হারাম হওয়ার জন্য সেটি হুবহু কোরআনের শব্দে থাকতে হবে এমন কোনো শর্ত বা উসুল নেই। উদাহরণস্বরূপ, পবিত্র কোরআনে কি কুকুরের মাংস, গাধার মাংস কিংবা হিজরা বা সমকামী জিনা সরাসরি হারাম শব্দে উল্লেখ আছে? নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে এগুলোকে সুনির্দিষ্টভাবে নিষেধ করেছেন। শরীয়তের অকাট্য মূলনীতি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা স্বয়ং আল্লাহই হারাম করেছেন। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত। তাছাড়া আল কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহু ওয়াল হাদিস, অনর্থক কথা ও বিনোদন, এবং সূরা নাজমের সামিদুন শব্দের তাফসিরে উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাদের কোরআনের গভীর ইলমের জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তারা 3 বার কসম করে বলেছেন, এর অর্থ হলো গান বাজনা ও বাদ্যযন্ত্র, গান বাজনা ও বাদ্যযন্ত্র। তাফসীর ইবনে কাসির এর মধ্যে এই কথাটা লেখা আছে। সাহাবীদের এই কসম ও কাট্য তাফসীরকে উপেক্ষা করে কোরআনে সরাসরি নেই বলে পার পাওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। সহিহ বুখারীর সর্বস্তরের কি কোনো অকাট্য হাদিস আছে? এই জিজ্ঞাসার জবাব, এটা হলো 2 নাম্বার ওই আবু উবাইদার প্রশ্ন, যে সহিহ হাদিসে কি এরকম অকাট্য হাদিস আছে? যে এই জিজ্ঞাসার জবাব
মানে কি বলছি ভুল হয়েছে, সহিহ বুখারীর সর্বোচ্চ স্তরের হাদিসে কি গান বাজনা হারাম এরকম কোন হাদিস আছে নাকি, এটা তিনি এলো এই আবু উবাইদা বলেছেন, আমরা সেটা জবাব দিচ্ছি। আবু উবাইদা চ্যালেঞ্জে সুরে জানতে চেয়েছেন, কোন প্রেক্ষাপট ছাড়া সর্ব অবস্থায় সকল প্রকার বাদ্যযন্ত্রকে ঢালাওভাবে হারাম বলা হয়েছে এমন কোন প্রথম সারির রাবির অকাট্য হাদিস কি আছে? জবাব হলো, প্রথম সারির রাবি ও সর্বোচ্চ স্তরের বিশুদ্ধ কিতাব সহিহ বুখারীতেই সেই অকাট্য হাদিসটি বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটি তার কিতাবের অধ্যায় পানীয় সমূহ কিতাবুল আশারিবা এর অধীনে এনেছেন, যার অনুচ্ছেদের নামই হলো যারা মদকে হালাল মনে করে অন্য নাম দেবে তাদের শাস্তির বিবরণ, অর্থাৎ এটি কিয়ামত পর্যন্ত শরীয়তের একটি স্থায়ী ফৌজদারি আইন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র শব্দটিকে ব্যভিচার ও মদের মতোই স্বতন্ত্রভাবে উল্লেখ করেছেন। উসুলে হাদিসের সর্বসম্মত নিয়ম হলো বিধান শব্দের ব্যাপকতার উপর নির্ভর করে বিশেষ প্রেক্ষাপটের উপর নয়। আল ইবরাতু বি উমুমিল লাফজি লা বি খুসুদ্দিস সাবাব, অর্থাৎ আইন যখন তৈরি হয় তখন তার শব্দগুলো যা বোঝায় সেটাই আসল আইন। আইনটা কোন ঘটনার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল, আইনটা কোন ঘটনার ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছিল তা দিয়ে মূল আইনকে সীমিত করা যায় না। মদের আসরে বাদ্যযন্ত্র বাজানো হতো, এটা একটা প্রেক্ষাপট হতে পারে, কিন্তু সেই প্রেক্ষাপটের অজুহাত দিয়ে বাদ্যযন্ত্র শব্দটার মূল নিষেধাজ্ঞাকে হালকা বা হালাল প্রমাণ করার চেষ্টা করা মস্ত বড় ভুল। যদি মদের আসরের কারণেই বাদ্যযন্ত্র হারাম হতো, তবে পুরুষের জন্য রেশমি কাপড় পরাও কেবল মদের আসরেই হারাম হতো, সাধারণ অবস্থায় নাই, যা সম্পূর্ণ ইসলামী শরিয়া পরিপন্থী। এরপরে ৩ নাম্বার পজিশনে আবু উবাইদা বলেছেন, মাইল জায়েজ হাড হারাম, এই দ্বৈত নীতি কেন? এই জিজ্ঞাসার জবাবে আমরা বলবো, আবু উবাইদা এবং মুহাম্মদুল্লাহ প্রশ্ন তুলেছেন, মদের এক ফোঁটাও যেমন হারাম পুরো বোতলও তেমন হারাম, তাহলে আলেমরা কেন আবহ সঙ্গীত বা মাইল্ড মিউজিক জায়েজ বলেন অথচ অন্য বাদ্যযন্ত্রকে হারাম বলেন? এই জবাব, আবু উবাইদা এখানে মূল মাসালাটি এবং জমহুর আলেমদের অবস্থানটাই ভুল বুঝেছেন। শরীয়তের প্রকৃত ফকি বা চার মাযহাবের জমহুর আলেমদের ফতোয়ায় কোনো দ্বৈত নীতি বা আপোষ নেই। তাদের মতে মদের এক ফোঁটা যেমন হারাম, বাদ্যযন্ত্রের একটা টুংটাং আওয়াজ, মাইল্ড মিউজিক কিংবা ব্রেকডাউন মিউজিকও তেমনই অকাট্যভাবে হারাম। কোনো হক্কানে আলেম মাইল্ড মিউজিককে জায়েজ বলেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন বা বিয়েতে যে দপ এক পাশে খোলা বিশেষ ঢোলক বাজানো অনুমতি দেওয়া হয়েছিল, সেটা ছিল একটি সুনির্দিষ্ট ব্যতিক্রম যা রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই দপের বিশেষ ছাড়ের উদাহরণ দিতে গিয়ে গিটার, পিয়ানো, বেহালা বা আধুনিক ডিজিটাল ফুল মিউজিক ট্র্যাক বা রক মিউজিককে হালাল বলা আর উটের মূত্র পানের বিশেষ ছাড়ের হাদিস দেখিয়ে মদের নদী হালাল দাবি করা একই কথা। ইসলামে কোনো দ্বৈত নীতি নেই, নিছক বিশেষ কিছু ক্ষেত্রে দপ ব্যবহার করা যায়, এছাড়া সব বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় নিষিদ্ধ, এটাই সোজা হিসাব। তাছাড়া ইসলাম মূলত ধীরস্থিরতাত্ত্বিক আত্মিক গাম্ভীর্য শালীনতার দিন। ইসলাম কোন প্রকার সস্তা চিত্ত বিনোদন, উগ্র হুল্লোড় বা নাচানাচির অপসংস্কৃতি পছন্দ করে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জাহিলি যুগের মক্কার কাফিরদের ইবাদতের কুৎসিত রূপের বর্ণনা দিয়ে বলেছেন, আর কাবার ঘরে তাদের সালাত, ইবাদত, শীষ দেওয়া ও হাত তালি দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। সূরা আনফাল ৩৫ নম্বর আয়াত। এখান থেকে সালাফরা দলিল নিয়েছেন যে দিনী আবহ বা আত্মাধিক্যতার ভেতর সুর তাল মিলিয়ে শরীর দুলানো বা বাদ্যযন্ত্র বন্দনা তৈরি করা মূলত কাফেরদের জাহিলি সংস্কৃতির অংশ। প্রাচীন সেই দব বা দামামকেও যদি আজ অতিরিক্ত ডেসিবেল তৈরি করে নাচানাচির বাহন বানানো হয়, তবে শরীয়তের দৃষ্টিতে তাও কঠোরভাবে নিষিদ্ধ হয়ে যায়। মিউজিক অন্তরে নেফাক সৃষ্টি করে, এটা কি পচা অন্তরের দোষ? উনি আবু উবাইদা ৪ নাম্বার পজিশনে বলেছেন, মিউজিক অন্তরে নেফাক সৃষ্টি করে, এটা কি পচা অন্তরের দোষ? এই প্রশ্নের জবাব হলো, মুহাম্মদুল্লাহ প্রশ্ন করেছেন, হামনাতে মিউজিক দিলে যদি কারো মনে নেফাক সৃষ্টি হয়, তবে এটা মিউজিকের দোষ নাকি ব্যক্তির পচা অন্তরের দোষ? জবাব হলো, এটি ইসলামিক আধ্যাত্মিকতার তাসাউফের চরম ভুল ব্যাখ্যা। শরীয়তের যে জিনিসগুলো মানুষের অন্তরে কুপ্রভাব ফেলে, যেমন পরনিন্দা বা গান বাজনা, সেগুলো নিজস্ব একটা নেতিবাচক মনস্তাত্ত্বিক ও আত্মিক প্রভাব আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত অকাট্য উক্তি, পানি যেমন জমিতে ঘাস উৎপন্ন করে, গান বাজনা মানুষের অন্তরে তেমনই নেফাক
তৈরি করে। শোনেন ভাই হাকি, এখন কেউ যদি ড্রাগস বা আফিম খেয়ে দাবি করে আমি এটা খেয়ে আল্লাহর ইবাদতে খুব মনোযোগ পাচ্ছি, আমার ভেতর আধ্যাত্মিকতা জাগছে, সুতরাং ড্রাগসের কোনো দোষ নেই, দোষ মানুষের পচা অন্তরের, তবে সেই দাবি যেমন বাতিল, মিউজিক দিয়ে রুহের খোরাক খোঁজার দাবিও ঠিক তেমন। শরীয়তে নিষিদ্ধ উপায়ে কখনো আল্লাহর নৈকট্য অর্জন হতে পারে না। বাদ্যযন্ত্র একটি জড়বস্তু হতে পারে, কিন্তু সেটির ব্যবহার এবং মানব অন্তরের উপর সেটির ক্ষতিকর প্রভাব কেমন তা ওহীর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে দিয়ে গেছেন। বাদ্যযন্ত্রের আওয়াজ থেকে সালাফরা কতটা দূরে থাকতেন তার প্রমাণ মিলে প্রথম সারির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে, নাফি রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার চলার পথে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদ্যযন্ত্রের বাঁশির আওয়াজ শুনতে পেলেন, সাথে সাথে তিনি তার দুই কানের ভিতর দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং রাস্তা পরিবর্তন করে অন্য পথে হাঁটতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে নাফে, আওয়াজ কি এখনো শোনা যাচ্ছে? আমি বললাম না। তখন তিনি কান থেকে আঙ্গুল বের করলেন, বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে ঠিক এই কাজটি করতেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ, ইমাম ইবনে হাজম রহমাতুল্লাহ রেফারেন্সের ব্যাখ্যা হলো, আবু উবাইদা ও তার সমর্থক মুহাম্মদুল্লাহ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির ইহয়া উলুমুদ্দিন ও ইমাম ইবনে হাজমের 5 শর্তের কথা এনেছেন। এর জবাব হলো, এখানে সবচেয়ে বড় তত্ত্বগত বিভ্রান্ত শোনা হয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ সুর শোনার শামা 5টি শর্ত দিলেও তিনি তার কিতাবে তার যুক্ত বাদ্যযন্ত্র যেমন গিটার, পিয়ানো, বেহালা ও কুবাব, এক ধরনের ঢোল, স্পষ্ট ভাষা হারাম বলেছেন। তিনি শুধু বিশেষ আধ্যাত্মিক সাধকদের জন্য বিশেষ পরিবেশে বাদ্যযন্ত্রহীন কণ্ঠস্বরের কথা বলেছিলেন। এমনকি ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই যে ইমাম গাজ্জালি নিজে বাদ্যযন্ত্র বাজাতেন বা ব্যবহার করতেন। সাধারণ সামারি দিয়ে ওহির মাসালা বিচার করা যায় না। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ বাদ্যযন্ত্রের হাদিসগুলোকে দুর্বল বলেছিলেন সত্য, কিন্তু তার এই ব্যক্তিগত মতটি উম্মতের মুহাদ্দিসদের দ্বারা চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয়েছে। বুখারী শরীফের হাদিসটি চূড়ান্তভাবে সহিহ এবং এর বিপরীতে ইবনে হাজমের মতটি একটি সাজ বিচ্ছিন্ন মত, যা 1400 বছরের ইজমার ঐক্যের বিপরীত দাঁড়াতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া ও তার যোগ্য ছাত্র ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ ইগাসাতুল লাহফান গ্রন্থে এই তথাকথিত আধ্যাত্মিক সুরের ধোঁয়াশার চুলচেরা বিশ্লেষণ করে দলিল ভিত্তিক জবাব দিয়েছেন। ছবি ভিডিও হেফাজতকে জড়িয়ে তিনি কিছু কথা বলেছেন। মাহমুদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ছবি ভিডিও যদি ইসলামের প্রচারের বাহন হতে পারে তবে মিউজিক কেন নয়? আর মিউজিক হারাম হলে মুহিব খান কিভাবে হেফাজত ইসলামের কেন্দ্র দায়িত্বে থাকেন? জবাব, ছবি এবং বিভিন্ন মাসালা সম্পূর্ণ আলাদা। বিজ্ঞ আলেমরা ভিডিওকে আয়নার প্রতিবিম্বের সাথে তুলনা করে কেবল দিন প্রচারের খাতিরে শৈথিল্য ও ছাড় দিয়েছেন, কিন্তু বাদ্যযন্ত্রের ক্ষেত্রে শরীয়তে এমন কোনো ছাড়ের সুযোগ নেই। আর কোনো ব্যক্তি কোনো সংগঠনের পদ পেয়ে যাওয়া মানেই শরিয়ার একটি হারাম জিনিস হালাল হয়ে যায় না। কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে কোনো ভুল বা পাপে লিপ্ত থাকেন তবে সেটার দায়ভার ব্যক্তির, শরিয়ার বা কোনো সংগঠনের নয়। ইসলামের হালাল হারাম নির্ধারিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ইজমা দিয়ে। হেফাজতে ইসলামের কেন্দ্র কমিটিতে কে পদ পেল আর কে পেল না তা দিয়ে শরীয়তের আইন পরিবর্তন হয় না। সন্দেহের চোরাবালি এবং 1400 বছর জমহুরদের অবস্থান। আবু উবাইদার মতো কিছু মানুষ যখন হারামের পক্ষে যুক্তি দেন তখন সাধারণ মানুষের মনে সত্য মিথ্যার সীমানা ঘোলাটে হয়ে যায়। কিন্তু ইসলামী আইন শাস্ত্রের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক নিয়ম হলো যা সন্দেহযুক্ত তা বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এ দুটির মাঝে রয়েছে কিছু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। সুতরাং যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকলো সে নিজের দিন ও সম্মানকে পবিত্র রাখলো। তর্কের খাতিরে যদি আবু উবাইদার যুক্তিকে সত্য ধরে 1% সত্য ধরে নেওয়া হয়, তবুও তো এই হাদিস অনুযায়ী মিউজিক থেকে কোটি কোটি হাত দূরে থাকা প্রতিটি মুমিনের জন্য ফরজ। কারণ সন্দেহজনক বিষয়ে পা বাড়ানো মানেই হারামের ভিতরে পতিত হওয়া। মুনিল্লাহ আমার জায়েজ আছে, কিন্তু আল্লাহ তো রাসূল তো বলছেন সন্দেহ থেকে দূরে থাকতে। এতে সন্দেহ থেকে, এর মধ্যে যার সন্দেহ আছে অতএব দূরে থাকতে হবে। বাদ্যযন্ত্র হারামের ব্যাপারে আলেমদের মাঝে যে কোনো দ্বিমত নেই, বরং এটি উম্মতের সর্বসম্মত ইজমা, ঐক্যমত। তা সালাফদের ইতিহাসে শ্রেষ্ঠ ইমামদের উক্তি থেকে স্পষ্ট। ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু 310 হিজরি স্পষ্ট লিখেছেন, সমস্ত শহরে উলামাগণ গান বাজনা এবং বাদ্যযন্ত্রকে ঘৃণা ও নিষিদ্ধ করার ব্যাপারে একমত ইজমা হয়েছেন। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ মৃত্যু 463 হিজরি তার বিখ্যাত আত-তামহিদ গ্রন্থে লিখেছেন, বাদ্যযন্ত্রের বর্জনকে উম্মতের সমস্ত উলামা হারাম বলেছেন এবং এগুলোকে গান বাজনার মতোই নিষিদ্ধ ঘোষণা করেছেন। আসুন এবার দেখিনি যুগে যুগে ইসলামের শ্রেষ্ঠ ইমাম ও জমহুর উলামাগণ এবং এই মিউজিককে কতটা তীব্রভাবে
নামে ঘৃণা ও বর্জন করেছেন। এটি ইসলামের 1400 বছরের জমহুর সালাফদের অকাট্য বিশুদ্ধ অবস্থান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফিকহের কিতাবগুলোতে স্পষ্ট উল্লেখ করেছেন, গান শোনা গুনাহ, বাদ্যযন্ত্র বাজানো আল্লাহর নিয়ামতের অবমাননা। এমনকি হানাফি ফিকহের মূলনীতি হলো বাদ্যযন্ত্রের আওয়াজ আসলে তা থেকে কান বন্ধ করে দূরে সরে যাওয়া ওয়াজিব। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাকে যখন জিজ্ঞাসা করা হলো মদিনার কিছু মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র শুনে, এ ব্যাপারে আপনার মতামত কি, তিনি তীব্র ঘৃণা প্রকাশ করে উত্তর দিয়েছিলেন, আমাদের মদিনায় কেবল ফাসিকরাই, চরম পাপাচারী ও পাপিষ্ঠরাই এই কাজ করে। ইমাম শাফি রহমতুল্লাহ তিনি তার বিখ্যাত কিতাবুল উম্মাহ এর অত্যন্ত কঠোর ভাষায় লিখেছেন, গান বাজনা ও মিউজিক একটি অনর্থক বাতিল বিষয়, যা মদ্যপানের সদস্য। যে ব্যক্তি এর পিছনে পড়ে থাকবে সে একজন নির্বোধ, ইসলামী আদালতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা আমার, এই যে দীর্ঘ আলোচনা থেকে বোঝা গেল যে আবু উবাইদাকে বলছি, ভাই আপনি ভুলের মধ্যে রয়েছেন, আর ভুলে থাকার দরকার না, আরো আলোচনা, কিন্তু আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আর আলোচনা করছি না। সুস্পষ্ট প্রমাণিত হলো যে আপনারা ভুলের মধ্যে আছেন, ওগুলো বাদ দেন, বাদ দিয়ে আপনার কণ্ঠ আল্লাহ ভালো দিয়েছেন, আপনি বাদ্যযন্ত্র ছাড়াই আপনি গজল বলেন, এগুলো আমরা শুনবো, আপনার অনেক জনপ্রিয়তা বাড়বে ইনশাল্লাহ, কমবে না। আপনি আল্লাহর রাস্তায় হক্কানি আলেমদের সংস্পর্শে এসে এগুলো থেকে বিরত থাকলেই আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ।